যখন একান্তে সময় কাটাতেন তখন বাচ্চা কোথায় থাকতো? বাচ্চা আমাদের সাথেই থাকতে, একই রুমে। আমি বলতাম যে এগুলো করা ঠিক না, আমার বাচ্চা আছে। পরে বলছে আমার কাছে বিবাহিত মেয়েরা অনেক ভালো লাগে। মেসেজ দিতে দিতে কথা বলতে বলতে এক পর্যায়ে তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়। অনেক কিছু করছে, 2 বছর এখানে সেখানে ঘোরাফেরা করছে। এই বিয়ে করবো আজকে কালকে এরকম নিয়ে বিভিন্ন জায়গায় সম্পর্ক করছে আমার সাথে শারীরিকভাবে, এবং সে টাকা পয়সা আমার কাছ থেকে নিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে এক সন্তানের জননীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন এক পুলিশ সদস্য। ধীরে ধীরে মোবাইল ফোনে কথোপকথনের মাধ্যমে সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে। এক পর্যায়ে স্বামীর অগোচরে ওই পুলিশ সদস্যের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান ওই গৃহবধূ। ওর সাথে আমার ফেসবুকের মাধ্যমে পরিচয় হওয়ার পর সে আমার ফোন দিত, মেসেজ দিত। প্রথম কথা বলতেই নারাজ ছিলাম, পরে উনি অনেক দীর্ঘদিন ফোন দেওয়ার পর আমি কথা বলছি, পর্যায়ে তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়। ভুক্তভোগী নারীর অভিযোগ, দিনের পর দিন সন্তানের সামনেই পরকীয়া প্রেমিকের সঙ্গে শারীরিক সম্পর্কে মিলিত হতে বাধ্য করা হতো তাকে। তিনি আরও জানান, শারীরিক সম্পর্কে অনিচ্ছা প্রকাশ করলে প্রেমিক বিভিন্নভাবে তাকে মানসিকভাবে চাপে রেখে নিজের চাহিদা পূরণ করতেন। আপনারা যখন একান্তে সময় কাটাতেন তখন বাচ্চা কোথায় থাকতো? বাচ্চা আমাদের সাথেই থাকতে, একই রুমে। আমি বলতাম যে এগুলো করা ঠিক না, আমার বাচ্চা আছে। পরে বলছে আমার কাছে বিবাহিত মেয়েরা অনেক ভালো লাগে, বা আমার এটাই স্বপ্ন যে বিবাহিত মেয়েদের বিয়ে করব। পরে যখন এই ঘটনা সবকিছু ছাড়াটারা হয়ে গেছে তখন আমি আর বলছি। প্রায় 18 মাস ধরে চলা এই পরকীয়া সম্পর্কের বিষয়টি একসময় তার স্বামীর নজরে আসে। স্বামী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে সেখানে পরকীয়া প্রেমিক পুলিশ সদস্যকে নিয়ে যাওয়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। এরপরই এলাকায় সম্পর্কটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ঘটনা জানাজানি হওয়ার পর ওই নারী পরকীয়া প্রেমিকের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করার চেষ্টা করেন। তবে অভিযোগ রয়েছে, তখন পুলিশ সদস্য শাহিন তাকে আত্মহত্যার হুমকি দিয়ে সম্পর্ক চালিয়ে যেতে বাধ্য করেন। যখন কথা বলার পরে 18-19 মাস আসে তখন আমাদের হাজব্যান্ড জানাজানি হয়েছে। ওনার ওই হসপিটালে ভর্তি ছিল, উনি এখানে ওই মেট্রোতে ওইখানে ক্লিনিক ভর্তি ছিল, সেখানে ও আসছিল আমার সাথে দেখা করতে। ওইখানে বসে আমার মেজো নন্দ দেখে ফলে সে আবার বলে যায় বাসায় যাই। বলার পর আমি বাসায় যাওয়ার পর আমার সামনে মায়ের দোকানে টর্চেন করে আমার। পরে আমি ওরে ফোন দিয়ে বলছি যে তুমি আর ফোন টোন দিও আমার, এরকম বাসার সমস্যা হচ্ছে, জানাজানি হয়েছে। পরে ও আমারে ওই মরে যাবে, আত্মহত্যা করবে, ওগুলো কতগুলো ছবি তুলে আমারে পাঠায় যে আমি মরে যাবো, পুলিশ লাইনে বয়ে মরে তোমার নামে ডায়েরি করে থুয়ে যাম যে আমি ওর জন্য মরে গেছি। ভয়ভীতি দেওয়ার পর ওর সাথে আবার কথা বলা শুরু। পরবর্তীতে বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্বামী ওই নারীকে ডিভোর্স দেন। প্রেমিক পুলিশ সদস্যের আশ্বাসে ডিভোর্স মেনে নিয়ে তার সঙ্গে সংসার গড়ার স্বপ্ন দেখেছিলেন ওই নারী। কিন্তু ডিভোর্সের পরপরই পুলিশ সদস্য শাহিন তাকে ব্লক করে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন। বর্তমানে ওই পুলিশ সদস্য বরগুনা পুলিশ লাইনে কর্মরত রয়েছেন। ডিপোজ দিয়ে দেবো বলছে, ডিপোজ দিলে সমস্যা নাই, আমি তোমার বিবাহ করব। পরে এই ডিপোজ যেদিন দিব আর আগের দিন ওরা বলছি যে কালকে কোনো ডিপোজ দিতে আমার হেরা রাখবেই না। আমি অনেক হাতে বেড়া ধরছি, তারা আমার রাখবে না। এখন আমার করণীয় কি? আমার তো মরণ ছাড়া কোনো গতি না। তুমি তো এই পর্যায়ে নিয়ে আমার ছাড়িয়ে দিছো। ওই ডিপোজ দেওয়ার পর আমি আর ফোন দিছি যে আজকে আমার ডিপোজ হয়ে গেছে। এই কথা বলার সাথে সাথে সে আমারে বলক দিয়ে দিচ্ছে। এই ঘটনায় স্বামী ও প্রেমিক দুই দিক থেকে সবকিছু হারিয়ে এখন বিচার প্রার্থীর মতো দাঁড়ে দাঁড়ে ঘুরছেন ভুক্তভোগী নারী। এখন আপু আপনি বলেন আসলে এই কনস্টেবলের নাম কি? আসলে তিনি কোথায় কাজ করেন? ওর বাড়ি হচ্ছে ভোলা। হ্যাঁ। আর ওর নাম শাহিনা, তার বাবার নাম খোরশেদ আলম, আর মার নাম হচ্ছে খুশনারা বেগম। আর ও এখন বর্তমানে পুলিশ লাইনে আছে। আমি একেবারে 2বার এখানে আসা হয়েছে, তারা কোনো ব্যবস্থা নেয় নাই। আপনি কতবার আসলে এই এসপিসে এসে এভাবে আর কি দাঁড়িয়ে রয়েছেন, বা কতবার আপনি আপনার বিচার চেয়েছেন? আমি একদিন এই টাইমে ঢুকছি, আমি রাত 10টা তোমার এখানে যাপন করছি। এসপি আমারে বলছে ব্যবস্থা নিবে, সে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয় নাই। আমি আবারও আসছি, এসপির অপেক্ষা করতে করতে 2 মাস পর এখন আবার আসছি। আপনি যতবারই আসেন আপনাকে ফিরিয়ে দেয় আর বলে বিচার সবে, কিন্তু আজ পর্যন্ত সে কোনো বিচার করে না। আসলে আপনি এখন কি চাচ্ছেন? আমি এখন চাচ্ছি সে আমার বিয়ে করুক। তার অভিযোগ, আদালতে মামলা দায়ের করলেও অভিযুক্ত ব্যক্তি পুলিশ সদস্য হওয়ায় তিনি ন্যায্য বিচার পাচ্ছেন না। পরে আমি ডিএজি বরাবর এটা আমি দরখাস্ত দেই। ডিএজি আমারে কোর্টে মামলা করতে বলে। পরে আমি মামলা করার পর বলছি তুমি মামলা করে করি না, আমি তার গ্রেপ্তার করাই দিও। পরে আমি কোর্টে মামলা দিয়ে ওরে করে, হ্যাঁ, ডিএজি এটার কোনো ব্যবস্থা নেই নাই।
না না আমি এসপি বাবার দরখাস্ত দেয়, সে আমার দায়িত্ব নিয়ে সেও বলছে আমি ব্যবস্থা নিন, সেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয় না। এটা ন্যায় বিচারের দাবিতে শেষ পর্যন্ত তিনি বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেন। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই এর সমাধান হবে। স্বামী থাকা সত্ত্বেও পরকীয়ার পথে পা বাড়িয়ে শেষ পর্যন্ত একুল ওকুল 2 কুলই হারাদেন এই নারী। যে সম্পর্ককে ভালোবাসা ভেবে বিশ্বাস করেছিলেন সেটাই তার জীবনের সর্বনাশ ডেকে আনে। স্বামী হারালেন, প্রেমিক পেলেন না, আজ তিনি রাস্তায় রাস্তায় ঘুরছেন বিচারের আশায়। এই ঘটনা আমাদের শেখায় মুহূর্তের আবেগ আর ভুল নির্ধারণ একটি পরিবার নয়, একটি জীবনই ধ্বংস করে দিতে পারে। সম্পর্কের আগে বিবেক, দায়িত্ব আর পরিণতির কথা ভাবা জরুরি, নইলে বিশ্বাসের ভাঙনে হারিয়ে যায় সম্মান, নিরাপত্তা আর ভবিষ্যৎ, যার দায় শেষ পর্যন্ত বহন করতে হয় নিজেকেই।